توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا حب احمد جل کی اس سینے میں گئے میں خواہ ہوں میرا دل مدینے میں ہے پھولوں کا تو پھول ہے کا حسن ہے لطف جنات سے بڑھ کر مدینے میں ہے اللہم صلی علی مولانا محمد وعلی آلہ میرے آنکھوں کی بدلی میں جلوہ محمد کا میرے دل کی آئینے میں نقشہ ہے محمد کا کوئی جنات میں جائے گا کوئی دوزخ میں پہنچے مدینے کی طرف دورے دیوانہ محمد کا اللہم صلی علی مولانا محمد وعلی آلہ
कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आलि सय्यदना। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله فقد استكمل الإيمان. আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, আজ আমরা দ্বীন ইসলামের একটা আলোচনার মাহফিল করেছি। এই পৃথিবীতে প্রচুর ধর্ম আছে, যে যার ধর্ম, যে যার কর্ম, যে যার পছন্দ, যে যার বিশ্বাসকে বড় খুশি আনন্দের সাথে উদযাপন করে, মেনে চলে, তাদেরকে কখনো নিজেকে খারাপ লাগে না। ঠিক তেমনি আমাদেরও একটা ধর্ম আছে। আমাদের ধর্মের নাম কি? সকলে বলো, ইসলাম। মশলাগতভাবে আমাদের মধ্যে অনেক মতনৈক্য আছে, বিভিন্ন ফিরকা, বিভিন্ন দল, বিভিন্ন জামাত, বিভিন্ন মত আছে। আর এটাই একটা ইসলামের খুবিয়া, সুন্দর। এটা যদি বলেন কেন? যত ইখতিলাফ থাকবে তত মুতাআলা থাকবে, কিতাব পড়াশোনা তত থাকবে। কেন? যদি কখনো বাহাসে বসতে হয়। কথা বুঝলেন? তবে ইখতিলাফটা আমাদের জুজিয়াত মাসলার উপরে আছে। ইসলামের যে মূল স্তম্ভ কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এ বিষয়ে আমাদের ইখতিলাফ নাই। আমাদের মধ্যে ইখতিলাফ আছে জুজিয়াত মাসলা নিয়ে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমরা ইসলাম ধর্মের অনুসারী। বড় দুঃখের সাথে বলতে হয়, ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে তুমি কারো ধর্মের উপরে আঘাত দিও না, কারো বিশ্বাসের উপরে আঘাত দিও না, অন্যের ধর্মের সমালোচনাও করো না। কিন্তু যুগ যুগ ধরে দুঃখের সাথে বলছি, একদল মানুষ ইসলামের উপরে, কোরআনের উপরে
রাসূলের শান মর্যাদা এবং মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনকে নিয়েও বারবার সমালোচনা, ছোট বড় কথাবার্তা, এক কথায় মানবরূপী পশুর তারা পরিচয় কিন্তু যুগ যুগ ধরে দিয়ে আসছে। কেন এটা? এর লক্ষ্যটা কি? এটা কি আমাদেরকে বুঝতে হবে। কেননা বাপ আদম আলাইহিস সালামকে ইবলিস যখন তাজিমি সিজদা না করলো, আল্লাহ তখন ইবলিসকে তিনার দরবার অর্থাৎ জান্নাত থেকে বার করে দিল এবং কাফের বলে তাড়িয়ে দিল। ইবলিস সেদিন থেকে টার্গেট ও রাগ হলো আদমের সন্তানগুলোকে আল্লাহর বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে নিয়ে গিয়ে তাদেরকে জাহান্নামী বানাবো। এটাই হচ্ছে ইবলিসের মূল লক্ষ্য। তাই ইবলিস সর্বসময় আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে নিয়ে যাবার চেষ্টা করে, ইসলামের বিরুদ্ধে নিয়ে যাবার চেষ্টা করে। এই পৃথিবীতে দুটো দল আছে, একটা রহমান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, আর একটা হলো ইবলিস শয়তানের পক্ষে। আজ বড় দুঃখের সাথে বলছি, আমার কওমের মানুষ, আমরা দাবিদার যারা ইসলামের অনুসারী, আমরাও আমাদের ধর্মে সেই মহব্বত, সেই ভালোবাসা, সেই গুরুত্ব আমাদের হৃদয় থেকে অনেকটা হ্রাস পাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। কেননা আমরা সহজে মুসলমান, আমরা সহজে মসজিদ পেয়েছি, তাই মসজিদের উপরে কেউ আঘাত করলে আমাদের বুকে ব্যথা হয় না। আমরা সহজে আজান পেয়েছি, সহজে কোরআন পেয়ে গেছি, সহজে রসুলকে পেয়ে গেছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে অলিতে গলিতে এখন আলেম ওকাত রয়েছে, সহজে পেয়েছি। তাই আমাদের ইসলাম সম্বন্ধে অতটা দরদ নাই আর গুরুত্ব নাই। ঠিক এই সুযোগটাকে কাজে নিয়েই একদল মানুষ তারা বারবার আমার শান্তির ধর্ম, সভ্যতার ধর্ম, ইনসাফের ধর্ম, ইনসানিয়তের ধর্ম, কল্যাণের ধর্ম, এক কথায় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম, এই ইসলামের উপরে বারবার তারা নোংরা ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর জন্য আমরাই সবথেকে বড় দোষী। তার প্রমাণ আমরা নিজেরাই দেখুন না। আজ যদি এখানে ইসলাম বিরোধী কোন একটা স্টেজ বা মঞ্চ হতো, তখন কিন্তু আমার ঘরের ছেলেদেরকে অতটা রোদ লাগতো না। ভাবুন ভাবুন, আপনারা নিজেরাই ভাবুন, আজকে কেন তারা আমাদেরকে বারবার আঘাত করে? তারা তো আঘাত করবে, কিন্তু এই সাহসটা পাচ্ছে আমাদের জন্য। কেন? আমরা সহজ ইসলাম পেয়েছি, ইসলামের গুরুত্ব নাই। অথচ আজ থেকে ১৫০০ বছর আগে আমার দয়ার নবী যখন দুনিয়ায় আসেন, পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন হয়, পৃথিবীর মানুষগুলো যখন স্রষ্টাকে ভুলে যায়, পৃথিবীতে যখন অশান্তি, দাঙ্গা ফাসাদ, রাহাজানি, খুন খারাপি হয়, তখনই আমার আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব ও একজন করে মহামানব নবী রসুল করে পাঠিয়েছেন। কোন কোন সময় একাধিকও পাঠিয়েছেন। তিনারা এসে আমাদেরকে বুঝিয়েছে, সঠিক রাস্তা দেখিয়েছে। যিনারাই ওই নবী রসুলদের কথা ও আসমানি কিতাব অনুযায়ী জীবন গড়েছে, তারা দুনিয়াতেও শান্তি, আখিরাতের কামিয়াবি পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার ভাই, আমার বোনেরা বোঝেন, বোঝে এ দুনিয়া চিরস্থায়ী নয়। ঠিক আজ থেকে ২০০০ কিছু কম বেশি বছর আগে একজন নবী এসেছিলেন, যিনার নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ।
তিনি চলে যাবার পর এই পৃথিবীর জমিনে 500 বছর আর কেউ আল্লাহর পক্ষ থেকে আসেনি দাওয়াত দিবার জন্য। মানুষকে আল্লাহ চিনাবার জন্য, হক কথা বলার জন্য 500 বছর কেউ আসেনি। এই না আসার দরুন এই পৃথিবীর মানুষগুলো নিজের মায়ের সঙ্গে পর্যন্ত নোংরা কাজ করতে শুরু করেছিল। শুনছেন? ওয়াজ বন্ধ হলে কি ক্ষতি বুঝতে পারছেন? দিনের প্রচার বন্ধ হলে কি ক্ষতি বুঝতে পারছেন? আজকের দিনের যারা আবু জেহেল আছে, আজকের দিনের যারা উতবা সাইবা আবু লাহাব আছে, তারাও চায় দ্বীনি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, কোরআন কোন মানুষ ভুলে যায়, মসজিদ মাদ্রাসা যেন বন্ধ হয়ে যায়, দ্বীনের আলোচনা যেন বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে তারা আজকের দিনে আবু জেহেলের মতো সাম্রাজ্য চালাবে। কিন্তু আমাদের ঘরের ছেলে যারা আছেন, আপনারাও তো বুঝতে পারছেন না যে ইসলামের গুরুত্ব কত, এই মাহফিলের সম্মান কত। এখানে যারা চুপ করে এসে বসে থাকে, আল্লাহ তাদের ছোট ছোট গুনাহগুলো বসার দরুন মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বুঝি, আমরা বুঝি না। অতএব বলা হতো 200 করে টাকা দেওয়া হবে, 1 প্লেট করে বিরিয়ানি দেওয়া হবে, রোদ তো দূরের কথা, 1000 ছাড়া বাজ পড়লেও 200 টাকার জন্য বসে থাকতো। এই আমার কওমের মধ্যে এমন আছে না নাই বলুন? তাহলে যে কওমের ছেলেরা 200 টাকায় 1 প্লেট বিরিয়ানির জন্য এত নিচুই নামতে পারে, সেই কওম ও সেই ধর্মের বিষয়ে সবাই তো ছোট বড় কথা বলবে, বাপ সবাই বলবে। এর জন্য অন্যজনকে দোষ না দিয়ে নিজের দিকে একবার দেখো, আমার ভুলটা কোথায়, আমার ভুলটা কোথায়। আহা, নবী আমার কত কষ্ট করেছে। এই পৃথিবী যখন ধ্বংসের দিকে যাচ্ছিল, এই পৃথিবীর জমিনের উপরে মানুষগুলো যখন মানুষের সুরাতে খসলতে পশু থেকেও খারাপ হয়ে গিয়েছিল, নিজেদের মা গুলোর পর্যন্ত জোদাবরুকে লুটে নিত, নিজেদের বাপ গুলো বেটি গুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিত, বড়রা ছোটদেরকে কোনো সম্মান তো দূরের কথা, অন্যায় ভাবে তাদেরকে হত্যা পর্যন্ত করে দিত, ধনীরা গরিবদের কোমরে বেড়ি দিয়ে বাজারে দিনামে তুলে তাদেরকে বিক্রি করে দিত। এ যুবকেরা, বাপেরা, না জওয়ানেরা, আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়া জমিনে পাঠালে এবং সাথে কালামুল্লাহ কোরআন শরীফকে পাঠালে। হাবিব দুনিয়া জমিনে গিয়ে এই ধ্বংস পৃথিবী ও আমার শ্রেষ্ঠ মখলুক মানুষগুলোকে আপনি বাঁচান, আপনি দুনিয়া জমিনে যান, আপনার দ্বারা এদেরকে আপনি দ্বীনের মেসেজটা দেন, এদেরকে কেন আমি আল্লাহ বানিয়েছি এই খবরটা এদের কাছে পৌঁছে দেন, এদের কাজ কি এদেরকে জানিয়ে দেন, এরা কোন রাস্তায় গেলে কামিয়াবি পাবে এদেরকে জানিয়ে দেয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী এই পৃথিবীর জমিনে আসলে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য নবী আমার কাজ শুরু করলেন। তুমি কি করতে এসেছে ছেলে? তুই কি করতে এসেছিস? ও কি আমাদেরই ঘরের ছেলে? চিনাও তো যাই না, চিনাও তো যায়নি এরা কারা। ওকে পিছন থেকে বলছে যে আড়াল হতে সরে যা, ও দাঁড়িয়ে আছে। তোমাদের এই লাপালাপির ব্যাগ সিধে করে দেবে আল্লাহ খুব তাড়াতাড়ি, চিন্তা করুনি, দাঁড়া, বুঝতে পারছেন? খুব সিধে করে দেবে। আর এমনি তো মুর্শিদাবাদের 70% লোক বাইরের রাজ্যে থাকেন নাকি গো? হ্যাঁ, সাইজ করে ফেলবে, দাঁড়াও, তেল এমনি কাটিয়ে ফেলবে আল্লাহ। কেন? কোরআনে আল্লাহ বলছে, তোরা যখন আমাকে আর আমার হাবিবকে ভুলে যাবি, আমি আল্লাহ জালিমকে বসিয়ে তোদেরকে সাইজ করে দেবো। কথা কিছু বুঝছেন? হ্যাঁ, এখনো সময় আছে। আসো আল্লাহর দিকে, রসুলের দিকে, পরিবর্তন হও।
তোমার আমার কাজ কি? তোমাকে আমাকে আল্লাহ কেন বানিয়েছে তোমাকে আমাকে জানতে হবে না? এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমাদের কাজ আপনাদের কাছে বাঁচার রাস্তাটা শুধু পৌঁছে দেওয়া। অর্থাৎ রাসূলের পাক যে সময় এসেছিলেন, পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল, পৃথিবী সন্ত্রাসদের কবলে চলে গিয়েছিল, পৃথিবীতে মানব রূপী পশুগুলো গরিবদের কোমরে বেড়ি পড়িয়ে বাজারে নিলামে তুলে বিক্রি করত, পৃথিবীর নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত, পৃথিবীতে খুন খারাপি ধর্ষণ ব্যভিচারী অশান্তি ভরে গিয়েছিল, ইনসাফ বলে কিছুই ছিল না, ইনসানিয়াত বলে কিছু ছিল না, মানবতা বলে কিছু ছিল না। এক আল্লাহকে ভুলে গিয়ে 360টার অধিক নকল খোদার উপাসনা শুরু করে দিয়েছিল। এই পৃথিবী যখন অশান্তি দাবানলে চলছে, এই পৃথিবী যখন ধ্বংসের দিকে গেছে, আল্লাহ রহমতের নবীকে পাঠিয়ে দিলে নবী আমার এই ধ্বংস পৃথিবীকে এবং দুনিয়া জমিনকে শান্তি, সভ্যতা, ইনসাফের শিক্ষা দিয়ে আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে বিদায় নিবার আগে মাত্র 23 তাম পৃথিবী জমিনে শান্তি সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন। আরো জোরে বলুন সুবহান। কি করে যে এটা হলো? আমার নবী একা এরকম অসভ্য, বর্বর, অসৎ চরিত্রের মানুষগুলোকে পরিবর্তন করে এই ধ্বংস পৃথিবীকে কি করে বাঁচালো নবী আমার? আমরা তো সহজে পেয়ে গেছি মসজিদ, মাদ্রাসা, মা বাপ যে আজকে ভালোবাসছে আপনাদেরকে, এটা আমার রাসূলুল্লাহর অবদান, আগে ছিল না। স্বামী স্ত্রীর যে মিল মহব্বত, স্ত্রী স্বামীকে ধোঁকা দেয়নি, স্বামী স্ত্রীকে মর্যাদা দিচ্ছে, ভালোবাসছে, এটা আমার রাসূলুল্লাহর অবদান, ছিল না। এই পৃথিবীতে আমার আপনার কোমরে দড়ি বেঁধে এখন যে বাজারে বিক্রি হচ্ছে না, এই যে সিস্টেম, এই আমার রাসূলুল্লাহর অবদান। যদি সেই জাহিলিয়াত কোনা থাকতো, তোমার আমার কোমরে দড়ি বেঁধে বাজারে নিলামে তোলা হতো আর বড় বড় কোম্পানিরা এসে কিনতো। তবে সেদিন বেশি দিন নাই, তোমার আমার কোমরে দড়ি পড়ানো হবে। কেন? তোমার আমার তেল বড্ড বেশি হয়েছে, এ তেল আল্লাহ কাটাবে, চিন্তা করুন। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? হ্যাঁ, খুব তাড়াতাড়ি হবে, সেদিন বেশি দূর নাই। যাক, আল্লাহ আমায় যা দেখাচ্ছে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, যদি তুমি আমি পরিবর্তন হয়ে যায়, যদি তুমি আল্লাহ ও রাসূলের হয়ে যাও, তুমি আমি, তাহলে অবশ্যই আল্লাহর সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ ও রাসূল ছেড়ে দিয়ে যেভাবে জীবন যাপন আমাদের চলছে, এই জীবন যাপন যদি চলতে থাকে, তাহলে বা বড় বিপদ আসছে। আমরা তো নামে মুসলমান, নামে ইসলামের অনুসারী। একটা প্রবাদ বাক্য থাকছে না, নামে তালপুকুর ঘটি ডোবে না, মানে পানি নেই অথচ তালপুকুর নাম। নামে মুসলমান, আমাদের লেবাসে, কথাবার্তা, চাল চলনে, উঠাতে বসাতে, লাইফের স্টাইলেতে কোন জিনিস রাসূলের সুন্নাত আল্লাহর দ্বীনের আছে বলে খুঁজে পাওয়া যাচ্ছে? যদি বলেন কে বলছে, আরে 100-র মধ্যে 5% আছে, তাও সন্দেহ। 95% সব ঘোলা হয়ে গেছে। আরে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আমার আম্মা জানেরা, দুনিয়া বড় দুদিনে, যিনি আখিরাতের কথা চিন্তা করে, আল্লাহ কোরআনে জানিয়ে দিল, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। পরকালটার জন্য বেশি বেশি করে চিন্তা করো, কেননা পরকালটা বড় কঠিন দিন হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে যখন
যখনই ওয়াজ করতে প্রায় সময় নবী আমার সাহাবাদেরকে বলতে, বাবারা তোমরা আখিরাতের জন্য বেশি বেশি চিন্তা করবে। সাহাবারা একদিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বারবার আখিরাতের কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ আখিরাতটা কেমন হবে? এ যুবকেরা, বাপেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, আমাদের কি বিশ্বাস নাই যে কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে? আমাদের কি বিশ্বাস নাই কবরের জমিনের মধ্যে যখন রাখা হবে, যদি দুনিয়ার জমিনে আল্লাহ ও রাসূলের হতে পারে, কবরটা বেহেশতের বাগান তৈরি হবে। আর যদি আল্লাহ ও রাসূলের না হতে পারি, কবরটা জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেওয়া হবে, যেখানে 99টা সাপ দেওয়া হবে। এ আমার যুবক, এ আমার বোন, আমার আব্বা আম্মা, তোমার আমার কি একবারও মনে পড়ে না ওই কবরের জমিনে তোমার আমার কি দশাটা হবে? আহারে দুনিয়া 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 করে পাগল হয়ে গেলা। আর আল্লাহ, আল্লাহ যিনি আমাকে আপনাকে কত সুন্দর করে বানালে, দুটো চোখ দিলেন, দুটো হাত দিলেন, দুটো পা দিলেন, দুটো কান দিলেন, সুন্দর একটা জিন্দেগি দিলে, আল্লাহ আশরাফুল মখলুকাত করলে, সেই আল্লাহর জন্য, নবীর জন্য কি করলা? এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এখনো সময় আছে, পরিবর্তন হও, আল্লাহর দিকে ফিরে আসো, নবীর দিকে ফিরে আসো, মসজিদগুলোকে আবাদ করো, কোরআনের শিক্ষা আলোচনা করো, কোরআনের মাহফিল বানাও, সেখানে জমে 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 আল্লাহ পাক তোমার আমার জন্য কি মেসেজ পাঠিয়েছে, ওই মেসেজ বেশি বেশি করে জানো। এখনো সময় আছে বাবা, নিঃশ্বাস তো ফুরিয়ে যায়নি, কিন্তু নিঃশ্বাস ফুরিয়ে গেলে আর কিছু করার থাকবে না। সাহাবা হুজুর দিগকে আমার রাসূল পাক যখন ময়দানে মাশরের কথা শোনা, সাহাবা হুজুর আমার নবী পাককে একদিন জিজ্ঞেস করছে, হুজুর আপনি বারবার ময়দানে মাশরের কথা বলেন, হুজুর ময়দানে মাশরটা কেমন হবে? আহা, এই যে সূর্য দেখছেন কোটি কোটি মাইল দূরে আছে, এরই তাপ তুমি আমি সহ্য করতে পারছি না, তাই এত হালকা হওয়ার পরেও অনেক দেখুন ভাইরা সহ্য করতে পারছে না বলে দূরে দূরে আছে। সহ্য করতে পারলে কি বসতো না, তোমরা যেমন বসে আছো। তবে হ্যাঁ, এটা প্রেমের ব্যাপার বাপ, প্রেম থাকলে রাত 12টা হোক, 1টা হোক, 2টো হোক, আর ঝড় হোক, পানি হোক, তুফান হোক, যে যাকে ভালোবাসে তার কথা শোনার জন্য, তার মাহফিলে বসার জন্য, তার জন্য সেখানে হাজির হতে কোনো বাধা আসলেও অসুবিধা হয় নাকি? হয় না। আর সবার প্রেম তো বাপ সমান নয়, অনেকের প্রেম আছে হালকা, চলো দেখি কি হয়, চলো দেখি কি হয়। আবার কেউ আছে দিল থেকে ভালোবাসে, রাত কে রাত ইন্তজারে থাকে কবে একবার মাহবুবের দেখা হবে। কি এমন অনেক লোক আছে না, না রাত জেগে জেগে দরুদ পড়ে, হুজুরের দিদার কবে হবে, হুজুরের দিদার কবে হবে? কেন জানে একবার যদি মুখরাটা দেখতে পায় 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো সাহাবা হুজুররা বললেন, হুজুর ময়দানে মাশর কেমন হবে? এ যুবক ভাই আমার শোনো, আমার আম্মা বোনগুলো শোনেন, বাপেরা শোনেন। আহা, সূর্য কোটি কোটি মাইল দূর, 1 গুণ তাপ, এ থেকে 12 গুণ তাপ বাড়বে, এর থেকে 12 গুণ আরো তাপ বাড়বে। মাথার এক বেগদা ইখতিলা 1 হাত পুরো সূর্য নেমে আসবে। শুনছেন? এই মাথার ঘিনু গুনো গলে গলে নাক দিয়ে যেমন সর্দি বাইর হয়, গলে গলে পড়বে। বানানো কথা মলি সাহেবদের নয়, মানেন তো নাকি? এ মানছেন তো নাকি? মলি সাহেবদের বানানো নয়। মলি সাহেবরা তার বাপের কথা শোনাচ্ছেন আপনাকে যে আমার বাপ বলেছে, না, এটা কালামুল্লাহ এবং হাবিবুল্লাহর কথা। খুব সাবধান হন। আল্লাহ নবী সাহাবাদিওকে বলেন,
ময়দানে মাশরে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপের বুকের উপরে পা দিয়ে তার বুকের উপরে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে ওই মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও মা পাওয়া যাবে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথা যার উপরে যার জোর চলবে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এইরকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা যেমন লোহাকে আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, এই সূর্যের তাপেতে জমিন খানা পুড়ে লাল হয়ে যাবে, ওই জমিনে দাঁড়াতে পারবে না, সহ্য করতে পারবে না। এই যে যাকে পারবে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, আজ তোমাদেরকে মুয়াজ্জিন যখন ডাকে মসজিদের দিকে তোমার গুরুত্ব নাই। আজ যখন আমরা উলামারা কোরআনের মাহফিলে ডাকি গুরুত্ব নাই, কিন্তু দুনিয়ার জমিনে যারা তোমাদেরকে লোটে, তোমাদের সহযোগিতালে ক্ষমতায় এসে তোমার দিনকেও লোটে, তোমার দিনের সমালোচনা করে, তোমার মসজিদকে মিটায়, তোমার মাদ্রাসাকে মিটায়, তোমার হিজাবকে মিটায়, তোমার দাড়িকে ক্রিটিসাইজ করে, তোমার বাচ্চাগুলোকে অশিক্ষিত বানায়, যারা ইসলামের দুশমন তারা যখন ডাকে সেখানে ভিড় করে যে বসো, কেননা আমার দাদা খুশি হবে, 100 টাকা দেবে, বিরিয়ানি দেবে, মনে রেখে দেবে দুনিয়ায় তুমি যাকে দিল দিয়েছো হাসরে তার সঙ্গে থাকবে। কিন্তু দুনিয়ার জমিনে আমরা আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য যারা এই কষ্ট করে করে মসজিদে যায়, ফজরের সময় 5 ওয়াক্ত যায়, মাদ্রাসা বানায়, ওখানে দ্বীনের তালিম শিক্ষা অর্জন করে, অনেকে বলে মোল্লা মৌলভী সাহেব হয়ে কি করবি তোরা, এরপরও তারা পিছিয়ে যায় না। অনেকে আবার দানও করে, অনেকে আবার বলে দান করে কি পাবি, এরপরও তারা দান করে যায়। মনে রাখবেন এক কথাই, যারা আল্লাহ ও রাসূলের পক্ষে থাকবে পরকালে তাদের জন্য আমার আল্লাহ পাকই যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। আমরা অনেক বুঝাই, কিছু মানুষ শোনে, কিছু মানুষ এক কান্দে ঢুকায় আর এক কান্দে বার করে দেয়। চল সব মৌলভী সাহেবদের কথা শুনে লাভ নেই, চ মেলাই চ, মেলাই চ, বাদাম ভাজা খাবো চ, এখানে আড্ডা দেবো চ, ওখানে আড্ডা দেবো চ। খুব ভালো লাগছে না? হাওয়া লাগিয়ে লাও গায়ে। দিন আসছে, দুনিয়া তো যেমন কুকুরের গলায় বেল পরিয়ে মনিব ঘোরায়, দুনিয়াতেও তোমাদের গলায় না পড়লো কোমরে বেল পড়বে তাড়াতাড়ি। এই যে ক্যাম্প ট্যাম্প করছে বলছে না, শুনছেন তো একটু একটু? হ্যাঁ, সাইজ হবেন, চিন্তা নেই। হ্যাঁ, তাদের কোনো চিন্তা নেই। যারা আল্লাহ ও রসুলকে দিল থেকে ভালোবাসে তাদের আবার চিন্তা কিসের? তারা তো এমনি জেলখানায় আছে, আছে না? নাই। আর দুনিয়াও সিজরুল মুমিনিন ওয়া জান্নাতুল মুমিনদের জন্য তো এই দুনিয়াটা জেলখানা। আমরা তো জেলখানাতেই আছি। আহা, এত কঠিন দিন হবে যেদিন মানুষের জমিনে দাঁড়াতে পারবে না। সেদিন কি হবে একটু চিন্তা করবেন না? এই রোদ দেখে আমাদের কষ্ট হচ্ছে, কি গো আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, এটাও ঠিক কথা। কষ্ট হলে কি আর বসে থাকতেন? না বসে গেছেন বলে উঠতে পারছেন না? হ্যাঁ, ভালোবাসেন, সম্পর্ক আছে, যা কেন অনেক দূর বাড়ি বা কখনো সখনো আসা হয়, কখনো সখনো ভাইদের সঙ্গে সাক্ষাৎ।
কথা বুঝে আসছে? যাক, শোনো ভালো লাগলো যে আপনারা ভালোবাসেন। আল্লাহ এই ভালোবাসাকে কবুল করুক। দুনিয়া একসাথে রেখেছেন, আখিরাতেও যেন আল্লাহ দয়া করে একসাথে জান্নাতটা দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো গো আল্লাহ, ও দয়াময় রে, পাই যেন নবীর সাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা খুব ভালো করে বোঝেন, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে তিনাকে রাজি করার জন্য, তিনার দাসত্ব করার জন্য, তিনার কথা মতো চলার জন্য। আর তিনার কথা, তিনার দাসত্ব কি? আল্লাহ সেটা কোরআন পাঠিয়ে জানিয়েছেন, এবং কোরআনটা বুঝাবার জন্য, জানাবার জন্য দয়াল নবী, রহমতের নবীকে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার আব্বা ভাইরা, কিয়ামত বড় কঠিন হবে, ময়দানে মাশর বড় কঠিন হবে। ওই মাহফিলে যখন আল্লাহ নবী আলোচনা করছিলেন, একটা খুব সুন্দর কথা, একটা হাদিস আপনাদের শোনাই। কমসে কম যাদের আশিক মানুষ, যারা ভালোবাসার মানুষ, আল্লাহ নবী ও আহলে রাসূলদের ঘরে এবং আহলে বায়াতদের ঘরে সাহাবা হুজুরদেরকে যারা ভালোবাসে, তাদের জন্য এটা খুব ভালো মেসেজ। ওই মজলিসে হযরতে শেরে খোদা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু উনিও বসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এই কথা বলছেন যে ময়দানে মাশর এত কঠিন হবে, হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর উঠে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি ইজাজত দেন আমি কিছু কথা বলবো। আল্লাহ নবী বললেন, বলো। হুজুর এই কঠিন দিনে আমাদের কি হবে, আমাদের কি হবে? আল্লাহ নবী বলেছিলেন, শোনো আলী, তুমি আমি, ভালো করে শুনবে, তুমি আমি, হাসান হোসেন আর ফাতেমা আল্লাহর আরশের ওই উপরে ওই দিন জান্নাতি খানা খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারী দিবে। আহা, তুমি আমি, হাসান হোসেন, ফাতেমা জাহরা, 5 পাঞ্জাতন, আমরা জান্নাতি খানা খাবো আল্লাহর আরশ আজিমের উপরে। আমাদের জন্য বিচারের দিন,
আহলে বায়াতদের জন্য, রসুলের জন্য, হাসান হোসেন খাতুনে জান্নাতের জন্য ওদিন মেহমানদারির দিন থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সেসব মানুষ, তিনাদেরকে আস্তে আস্তে ভালোবাসাটাও ছেড়ে দিয়েছি। আছে আপনাদের অন্তরে মহব্বত, হাসান হোসেন হুজুরের মহব্বত আছে? হাত তুলে সাক্ষী দেন মহব্বত আছে? জোরে লম্বা করে হাত তুলে মহব্বত আছে? আহলে বায়াতদের ভালোবাসেন, খাতুনে জান্নাতকে পিয়ার করে? আলহামদুলিল্লাহ। মনে রাখবেন আপনারা কোন আকীদার মধ্যে আছেন না, তবে বড় পাওয়ারের সাথে বলছি, যাদের দিলে পাক পাঞ্জাতনের মহব্বত নেই, হাসান হুসাইনের মহব্বত নেই, খাতুনে জান্নাতের মহব্বত নেই, ভালোবাসা নাই, ও দিলে ঈমান নাই, জান্নাত যেতে পারবে না তারা কোনোদিন। ভালোবাসবেন, এনাদেরকে পিয়ার করবেন, এনাদের সাদকায় তো আল্লাহ আমাদেরকে নাজাত দেবে। বলুন সুবহানাল্লাহ। আহা, হযরত আলী সঙ্গে সঙ্গে আরেকটা কথা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভালোবাসার মানুষরা কোথায় থাকবেন? এই নওজোয়ান তরুণেরা, দুনিয়া জমিনে এমন অনেক মানুষ আছে আজও কারবালার কথা শুনলে চোখের পানি ফেলে কাঁদে, আজও কারবালার আলোচনা করলে চোখের পানি ফেলে কাঁদে, আজও ইমাম পাকদের আলোচনা করলে কাঁদে, আজও আহলে বায়াতদের দিকে সম্মান করে, পিয়ার করে, তাদের জন্য জান পর্যন্ত কোরবান করে দেয়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ময়দানে মাশরে আমাদের ভালোবাসার মানুষ যারা দুনিয়ায় আমাদের জন্য কেঁদেছিল, দুনিয়ায় আমাদের আলোচনা করেছিল, দুনিয়ায় আমাদেরকে পিয়ার করেছিল, দুনিয়ায় আমাদের উপরে দরুদ পড়েছিল, ওয়ালা আলে মুহাম্মদ পড়েছিল, দুনিয়া জমিনে আমাদের জন্য, দুনিয়ায় যারা আমাদের বিরোধী ছিল তাদের বিরুদ্ধে সংগ্রাম লড়াইও করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ময়দানে মাশরের দিনে তারা কোথায় থাকবে? আল্লাহর নবী বলেছিলেন, আলী শোনে শোনে শোনে, আমরা যেখানে থাকবো আমাদের গোলামগুলো আমাদের সাথেই থাকবে। আরো জোরে বলুন সুবহান। শুধু হাত তুললেই গোলাম হওয়া যায় না, হাত তুললে হওয়া যায়? সেই প্রেমের পরীক্ষা দেখাতে হবে না, হবে না? হ্যাঁ, কি গো, আমার কথা বুঝছেন তো? প্রেমের পরীক্ষা দেখাতে হবে না, হবে না? হ্যাঁ, সামান্য রোদের জন্য কোরআনের রসুলের আলোচনার মাহফিল ছেড়ে দিয়ে দূরে দূরে থাকবে, আর তুমি বলবে আমি আহলে বায়াতদের ভালোবাসি, হাত তুললে হবে? ভাই, কেন আমার ভাইরাও অনেকে দাঁড়িয়ে যারা আছে তারাও হাত তুলেছিল। কি গো, আমি ভুল বলছি নাকি? বলবেন তাই ভুল বলছি? হ্যাঁ, ভালোবাসা কাকে বলে? কাছে আসে না, দূরে পালানো। তাহলে আজকে এখানে সাহাবাদের আলোচনার জায়গা, হযরতে শেরে খোদা আলী হুজুর আলোচনার জায়গা, আহলে বায়াতদের আলোচনার জায়গা, সেখানে আমরা জমে জমে বসবো, এটাই তো প্রেমের একটা লক্ষণ, এটাও তো একটা প্রেমের ইজহার। আরো অনেক কাজ আছে, তার মধ্যে এটাও তো একটা প্রেম। তাই আমি আরো একবার বলবো, ছায়া হয়ে গেছে, এগিয়ে গিয়ে যারা যারা বসে আছেন একবার উঠে চলে আসেন, কাছে আসেন, সবাই উঠে আসেন কাছে। মাহফিল দেখতে খারাপ লাগছে, উঠে আসেন। এবারে মহব্বতের মানুষ চেনা যাবে, উঠে আসেন। দেখি কারা কারা উঠে আসে, দেখি। হ্যাঁ, যারা ভালোবাসে তারা আসবে, যারা ভালোবাসে না তারা সেদিনও শুনে না, আজও শুনবে না। সেদিন সাহাবাদের কথা শুনেছে নাকি? নবীর কথা শুনেছে নাকি? আজকে আমাদের কথা শুনবে? উঠে আসেন যারা ভালোবাসেন, উঠে গায়ে গায়ে বসেন। এখন তো ঠান্ডা হয়ে গেছে, আর তো আছি 1 ঘন্টা 5 মিনিট, একটু কমসে কম গায়ে গায়ে সেটে যান। দেখি কজন ওঠে আর কজন বসে রয়ে যায়, এটাও একটু দেখার দরকার আছে না নাই? কি গো বলুন, দেখার দরকার আছে না না? হ্যাঁ, হযরতে আলী কে জানেন? কে? হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন হযরতে আলী কে? ঘরের ভেতরের কথা, ঘরের ভেতরের কথা দুনিয়ার কেউ জানতো না।
হযরতে খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রায়াত হযরতে সিদ্দিক আকবর বলছেন, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা হযরতে সিদ্দিক আকবর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, এ আয়েশা, আমি নিজের কানে শুনেছি আল্লাহ নবী বলেছেন আমার আলীকে আল্লাহ এত নিয়ামত করেছে, আমার আলীর দিকে কেউ যদি তাকিয়ে থাকে এটাও একটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে সেই হযরতে আলী হুজুর যদি না বলতো যে হুজুর আমাদের গোলামগুণ আমাদের ভালোবাসার মানুষগুলো কোথায় থাকবে, তাহলে আজকে আমরা শুনতে পেতাম এই মেসেজটা। তিনি তো আমাদের জন্য একটা সহজ রাস্তা করে দিল, হুজুর আমাদের ভালোবাসার লোকগুলো কোথায় থাকবে। নবী বললেন আমাদের সাথে তারাও খানা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভালোবাসা তৈরি করুন, ভালোবাসা। এখন তো দুনিয়ায় আমাদেরকে শেষ করার জন্য আরেকটা চক্রান্ত চলছে, সেটা হলো আমাদের ঈমানকে লুটা হচ্ছে। ঈমানকে লুটা হচ্ছে কেন? পৃথিবীতে যুগে যুগে ইসলামকে মুছে দেব, কোরআনকে মিটিয়ে দেব, আল্লাহর বিরুদ্ধে লড়াই করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গুস্তাখি এই যুগে যুগে এসেছে বাপ, অনেক এসেছে, কিন্তু আমার আল্লাহ সবাইকে মিটিয়ে দিয়েছে। ইসলাম সেদিন ছিল, আজও আছে, সবে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা নিশ্চয়ই শুনেছেন এই পৃথিবীর বুকে মঙ্গল সমাজ ছিল, মঙ্গল সাম্রাজ্য ছিল, যার নাম হলো চেঙ্গিস খান। নাম শুনেছেন না? চেঙ্গিস খানও বলেছিল ইসলামকে মুছে দেব, মুহাম্মদ রাসূলের নাম মুছে দেব। নাউজুবিল্লাহ। আরে মঙ্গল খান, মঙ্গলকে আল্লাহ মুছে দিয়েছে, মঙ্গল চেঙ্গিস খানকে আল্লাহ মুছে দিয়েছে, কিন্তু আজও পৃথিবীর বুকে 200 কোটি আমরা রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে হালাকু খান বলে একটা লোক এসেছিল, বিরাট বড় দাপট, বিরাট পাওয়ার, বলেছিল ইসলাম মুছে দেব। এমন করে মনে রাখবেন, যখন বাগদাদের উপরে হামলা করেছিল হালাকু খান, বাগদাদকে পুরো উজাড় করে দিয়েছিল। আমাদেরই পূর্বপুরুষদের এই মাথার খুলি দিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছিল, যেমন ইট দিয়ে বাড়ি হচ্ছে, বাড়ি বানিয়েছিল মাথার খুলি দিয়ে। এত মুসলমানকে মেরেছিল কেন? ইসলামকে মিটিয়ে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো। আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে, তার খানদান, তার নাম নিশানার কিছু নেই, কিন্তু আজও আমরা 200 কোটির উপরে রয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে আমেরিকাতে বুশ বলেছিল মুসলমানকে ঢুকতে দেব না, আমেরিকা থেকে ইসলামকে মুছে দেব। আল্লাহ তার নাম মুছে দিয়েছে, কিন্তু আমরা রয়ে গেছি। শুধু রয়ে গেছি তা নয়, বুশের কন্যাকে আল্লাহ ইসলামের গ্রহণ করার তৌফিক দিয়েছে, হাফেজে কোরআনও বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। অতএব বাপ, যুগে যুগে আমাদের উপরে অনেক ঝড় ঝাপটা এসেছে, কিন্তু আমাদেরকে যারা মিটাতে চেয়েছে তারা মিটে গেছে, আমাদেরকে মিটাতে পারেনি। কিন্তু দুঃখের সাথে একটা কথা জানতে হয়, কিসের পাওয়ারে আমরা যুগে যুগে কামিয়াবি হয়েছি? বলুন, আমাদের হাতে কি অস্ত্র ছিল, ক্ষমতা ছিল, তাক ছিল, শাসক ছিল? না। তারপরেও জিতলাম কি করে? সংখ্যা কি বেশি ছিল? না। তারপরেও জিতেছি কি দিয়ে? আমাদের হৃদয়ে যে পাওয়ারটা আছে ওটার নাম হলো ঈমান, ওই ঈমানের পাওয়ারে জিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? বলুন, ঈমান কাকে বলে? খুব ভালো করে আজকে বলে যাচ্ছি, বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি। আকীদা ঠিক করুন, আকীদা ঠিক করুন। ঈমান মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী জেনে, রাসূল জেনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে দিল থেকে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানের থেকে বেশি দামি, সব থেকে বেশি
বেশি আদবের সাথে রসুল বলে মানে তার দিলে ঈমান আছে। এবারে সে নামাজ পড়বে, আমল করবে, তার মাকাম বাড়বে। রোজা রাখবে, আমল করবে, মাকাম বাড়বে। হজ করবে, আমল করবে, মাকাম বাড়বে। যা ভালো ভালো কাজ করবে, মাকাম বাড়বে। ঈমানটা হলো চাকরি, আর নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি এগুলো হলো ডিউটি। কিছু বুঝাতে পারলাম? চাকরি ছাড়া ডিউটি করলে যেমন মাইনে নাই, ঈমান ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো দাম নাই। আর ঈমান ওয়ালা যখন নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাত করবে, তখন আল্লাহ তার শান মর্যাদাকে বাড়াতে থাকবে। আস্তে 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 তাকে গরিবের নামাজ যদি নাও হয়, গরিবের নামাজের পিছনে জান্নাত যাবার মতো বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বাসরি যদি না হয়, রাবিয়া বাসরির সঙ্গে পিছু পিছু জান্নাত যাবার মতো আমার মা বোনরা তাহলে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানটার দরকার আছে না নাই? তাহলে কিসের জোরে আমরা জিতি? পৃথিবীর প্রত্যেকটা সন্ত্রাস, প্রত্যেকটা জালিম, প্রত্যেকটা ইসলামের দুশমন, প্রত্যেকটা অত্যাচারীরা বারবার আমাদের মোকাবেলায় যখন হেরে গেছে, তখন তারা রিসার্চ করে দেখেছে, আরে অস্ত্র আমার হাতে বেশি, তাও ওরা যেতে কি করে? ক্ষমতা আমার হাতে বেশি, ওরা যেতে কি করে? শাসকে আমরা, যেতে ওরা কি করে? পাওয়ারে আমরা, যেতে ওরা কি করে? আরে পরমাণু শক্তিগুলো পৃথিবী একদিকে হয়ে গেল, তারপরও প্যালেস্টাইনকে পরাজিত করতে পারলো না। কি করে জিতলো? এই চিন্তায় তারা পেরেশান। তারা বারবার রিসার্চ করে দেখেছে, ওদের অন্তরে একটা পাওয়ার আছে যার নাম ঈমান, অর্থাৎ আমিনার লালের প্রেমের নাম, আদবের নাম। যখন কারো দিলে আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা থাকে, সে যখন বিপদে পড়ে যায়, মদিনাওয়ালা তার জন্য ফরিয়াদ করে, আল্লাহ তাকে সাহায্য করে, তাকে মিটানো যায়নি আর যাবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর বুকে যারা আমাদেরকে মিটাতে চায়, যারা আমাদেরকে শেষ করতে চায়, যারা আমাদের বেটিদের মেয়েদের ইজ্জত আবরু লুটতে চায়, যারা আমাদের নাম নিশানাকে মুছে দিতে চায়, তারা নতুন করে প্ল্যান তৈরি করেছে কি? আমাদের ঈমানগুলো চুরি করতে হবে। শুনছেন না শোনেন? কারো কাছে যদি দামি পাওয়ারফুল মিসাইল থাকে, সেটা চুরি না করলে যেমন লড়াই করা যাবে না, তার থেকেও দামি পাওয়ারফুল কি ভাই? ঈমান। ঈমান চুরি করতে হবে। ঈমান চুরি করতে গেলে কি লাগবে? বলুন বলুন। প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা বা গায়ের ইসলাম যদি এসে বলে, তার কথা শুনে কেউ ঈমান চোর হবে, ঈমান হারা হবে? সমাজের বুকে তারা একদল ছদ্মবেশী আলেম ওলামা, পীর, পীর সাহেব, মুফতি সাহেব, মৌলানা সাহেব, আমির সাহেব, হযরত সাহেব, বিভিন্ন নাম দিয়ে ছদ্মবেশী। অরিজিনাল যারা আমির হয়, অরিজিনাল যারা শায়েখ হয়, অরিজিনাল যারা মুর্শিদ হয়, অরিজিনাল যারা মুফতি হয়, অরিজিনাল যারা আলেম হয়, তারা তো রাসূলুল্লাহর দুশমন হতে পারে না। পারে কি? ছদ্মবেশে আমাদের সমাজে ছেড়ে দিয়েছে। তারা কি করে? ঘুরিয়ে ফিরিয়ে সব কিছু করে, শুধু নবীর শান মর্যাদা আজমাতকে ছোট করতে চায়। ওলিয়া ওলিয়াদের শান মর্যাদাকে ছোট করতে চায়। এটা হলো চীনা তাদের নমুনা। কথা কিছু বুঝে আসছে? নামাজের বেলায় কোনো আপত্তি নাই, রোজার বেলায় কোনো আপত্তি নাই, হজের নিয়ে কোনো আপত্তি নাই, সমাজে সুদ করে বেড়ে যাচ্ছে আপত্তি নাই, সমাজে চোর চিটিংবাজ বেড়ে যাচ্ছে আপত্তি নাই, সমাজে বেনামে কেমন করে জেনা ব্যভিচারী বেড়ে যাচ্ছে, কোনো আপত্তি নাই। ঘুরিয়ে ফিরিয়ে আমার রাসূলুল্লাহ নিয়ে আপত্তি করবে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, যেমন আমার নবী পাককে আল্লাহ সম্মান দিয়েছে, ওই মাকাম সম্মান গুলো শুনতে চাই না, ওই মাকাম সম্মান গুলো বলতে চাই না। ওই মাকাম সম্মান থেকে আমাদেরকে সরাবার জন্য প্ল্যান করতে লেগেছে। তার মধ্যে একটা কথা যেমন বললাম, আল্লাহ নবী জানিয়ে দিলে, যারা কিয়ামতের দিনে আমাদের ভালোবাসার মানুষ হবে, আমাদেরকে পিয়ার করবে, দুনিয়ায় আমাদের আলোচনার মাহফিল বানাবে, আমাদের কথা শুনে যাদের দিলটা খুশি হবে, এ হযরত আলী রে, তারা ময়দানে মাশরে আমাদের সঙ্গে জান্নাতি খানা খাবে। এই কথাগুলো তারা বলতে চায় না। যদি এই কথা আলোচনা হয়, সমাজকে তারা ভুল বুঝায়, এই কথাটা কখনো মানাতে চায় না। এ যুবকেরা, তরুণেরা, আবার বলে দিয়ে যায়, আল্লাহ নবীকে চেনো, নবীকে পিয়ার করো, নবীকে
করেছে জানো? কারণ নবী যার মধ্যে নাই আল্লাহ সে পাবে না। কারণ নবী পাককে আল্লাহ পাঠিয়েছে। হাবিব দুনিয়ার মানুষগুলো আমায় ভুলে গেছে, আপনি যান ওদেরকে আমার সঙ্গে জুড়ে দেন। তাই আমাদের কাজ হবে নবী পাকের কদমে পৌঁছানো। নবী পাককে আল্লাহ যে কাজে পাঠিয়েছে, নবী পাক তাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। কি গো, আমার নবীর কথা শুনে আপনাদের দিলে খুশি হচ্ছে না ব্যথা হচ্ছে? একটু হাত তুলে বলবেন, খুশি হচ্ছে না ব্যথা হচ্ছে? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হাত তুলে রাখুন। যে দিল রসুলের কথা শুনে খুশি হয়, ও দিলে ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দিল ঈমান আছে। ও পাপী হতে পারে, গুনাহগার হতে পারে, বদমাইশি করতে পারে, কিন্তু বেঈমান নয়। ও একদিন না একদিন জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে দিলে নবী নেই, নবীর কথা ভালো লাগে না, নবীর কথা শুনতে ইচ্ছা নাই, নবী নবী করলে কি হবে, রাসূলুল্লাহর মর্যাদা আজমতের কথা শুনতে মন যায় না। মনে রাখবে, দুনিয়ায় ওকে যতই লোক মনে করুক তাহাজ্জুদ গুজার, হাজী সাহেব, হুজুর, পীর সাহেব, মুফতি সাহেব, ওর মধ্যে নাজাত কোনোদিন নাই। জাহান্নামে যে ঢুকবে আর বেরোবে না। আর ভুল করেছে, কিন্তু নবীর প্রেম ভালোবাসা আদব মর্যাদা রয়েছে, জাহান্নামে ঢুকবে, আল্লাহ ঈমানের জন্য বার করবে একদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক নাও ঢুকাতে পারে আবার। কেন? কিয়ামতের দিন রসুলে পাক দাঁড়াবে না, দাঁড়াবে না। আরে বলুন হ্যাঁ কি না? আরে মানেন হ্যাঁ কি না? হ্যাঁ, এই চিনার লক্ষণ বলে গেলাম। কিছু মানুষ দেখবেন সমাজে রসুলের শাফাআত নিয়ে আমাদেরকে শিখাতে চাই না, নবীর শাফাআত শিখাতে চাই না। বড় দুঃখের বিষয়। এগুলো আমাদের লক্ষ্য ঈমানকে বার করলে। আমাদের ঈমান বেরোলে কি হবে ভাই? ওই যারা ইসলাম মিটাচ্ছে তারা আমাদের ঘরে জন্ম মারতে চাইবে, আমরা জিততে আর পারবো না। আর ঈমান থাকলে কানা খোঁড়া ল্যাংড়া যাই হই, ফতে আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের কথা কি ভুলে গেছেন নাকি? বলবেন তো, বদরের কথা ভুলে গেছেন? সেই মোতার যুদ্ধের কথা ভুলে গেছেন? হ্যাঁ, একদিকে 2 লক্ষ, একদিকে 3,000। 3,000 আমরা ছিলাম, 2 লক্ষ জালিম ছিল। সালাউদ্দিন আইবির নাম ভুলে গেছেন? কি গো যুবকেরা, সালাউদ্দিন আইবিকে চেনো? বলো না গো। তো ফোনলেই ব্যস্ত, কি চিনবে? আবার ওর বুকে কার ছবি দেখো না। ওকে আমি বলছি, ওর খেয়ালই নেই, ওর খেয়ালে। কথা বুঝছেন না? এই তো সমাজ। শোনো ভাই আমার, এই গাফলতি তোমার কিন্তু বড় ক্ষতি করবে। তুমি যদিও ফসকে পালিয়ে যাও, তোমার বাচ্চাগুলোকে প্যালেস্তাইনের বাচ্চাদের মতো কাফন পরে নিতে হবে এই ছোটবেলায়, তোমার গাফলতির জন্য। সালাউদ্দিন আইবিকে চেনো? 12,000 সৈন্য নিয়ে সেলিবীয় সৈন্যদের মোকাবেলা করে মসজিদে আকসাকে যিনি উদ্ধার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় আশিকে রাসূল মানুষ ছিলেন। কথা বুঝে আসছে? 12,000 সৈন্য মাত্র। কত ময়দানে গেছে কি জন্য? আমাদের মসজিদকে দখল করে নিয়েছে। এই যে মসজিদ যে দখল, এটা নতুন আজকে নয়, এই যুগ যুগ ধরে আসছে। বাবা, মসজিদে এসে আল্লাহকে সেজদা দিতে ভালো লাগে না। এটা আমাদের দোষ আছে না নাই? হ্যাঁ, আমাদের দোষ আছে। আমরা গাফলতি করি, মসজিদগুলো ফাঁকা করে রেখেছি। এই সুযোগে কাকের বাসায় কোকিলের ডিম পারে প্রবাদ বাক্য আছে না নাই? হ্যাঁ, তাহলে আমরা যদি মসজিদকে আবাদ করে রাখতাম, তাহলে বাপ চট করে কিন্তু কেউ ঘাটাতে যাই কারা ভাই? মসজিদে, মসজিদের সিঁড়িতে উঠতে যে 2-3 বার করে কাঁপছে। কি ভুল বলছি নাকি? তো ওইগুলোকে দেখে কেউ ভয় করে? হ্যাঁ, যদি এই সব জন ছেলেগুলো যেত, বলো আমি যদি যেতাম সব সময়, হাজার হাজার লোক যুবক ছেলে মসজিদে ঢুকছে বেরোচ্ছে, বলো কারো সাহস ছিল মসজিদের দিকে চোখ তোলার? ভাবতো তো, ভাব। তাহলে কেউ জোর করে লুটছে, সে যেমন দোষী, তাকে সহযোগিতা আমি করছি না করিনি? আমি না যাওয়া মানে তো সহযোগিতা করছি। তাকে যদি আল্লাহ শাস্তি দেয়, আমাকে কি ছেড়ে দেবে মনে হচ্ছে?
হ্যাঁ আমার রজে কষ্ট হচ্ছে, তাহলে বলুন দোয়া করে দিচ্ছি। একভাবে 236 কিলোমিটার রাস্তা, রাস্তায় দাঁড়াবার সময় নেই, এসে খাওয়া দাওয়া এখানে করি না। আমার এই হাবিব ভাই কোথায় গেল? কই হাবিব ভাই? আমার একটা সবাই আমার ভাই, তুমি মুর্শিদাবাদে, ওইটা আমার বাইরে আছে, একটুখানি বেশি কাছের ভাই, সবাই ভাই, কেউ আমার পর নয়। আপনারা আমার পর মনে করতে পারেন, আমি আপনাদেরকে আপন মনে করি। আপন মনে করে বলেই তো বুঝাচ্ছি, না এক ধার থেকে প্লেন কথা বলে চলে গেলে তো হয়। আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার আরশে আজিমের উপরে থাকবে। এই পৃথিবী থাকবে না, এই পৃথিবীকে আল্লাহ পাক চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে। এই বিশাল বিশাল পাহাড় দেখছেন, এই পাহাড়গুলোকে আল্লাহ পাক উড়াবে, একটার সঙ্গে আর একটা চাপ করাবে, সব ভেঙে ধুলো মতো হয়ে যাবে। এই পৃথিবীকে আল্লাহ রাখবে না, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ ফানা করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, কতদিন এইভাবে থাকবে কে জানে, আল্লাহ ছাড়া। এই সময় আমার আল্লাহ আওয়াজ দেবে, এ হযরতে জিবরাইল ইসরাফিল রে, দুনিয়ার জমিনে যাও, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, নওজোয়ানেরা, আমার নবী পাক আজও মদিনার রওজা মুবারকে তোমার আমার জন্য সিজদায় পড়ে গিয়ে আল্লাহ দরবারে এখনো কাঁদতেছে। আল্লাহ নবী হায়াতুন নবী, মানো না মানো না, হাত তুলে তুলে বলো মানো না মানো না। নবী আমার রওজা মুবারকে এখনো তোমার আমার জন্য কাঁদতেছেন। সেই নবী পাককে উঠাবার জন্য আল্লাহ পাক বলবেন, জিবরাইল ইসরাফিল রে, যা দুনিয়া জমিনে যা, আমার হাবিবকে যে তুলে নিয়ে আয়। এই জমিনটা সেই জমিন থাকবে না। এ যুবকেরা, তরুণেরা, এই ঘর বাড়ি গাছপালা কিছুই থাকবে না। তাই জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসে আমার নবী কোথায় খুঁজে পাবে না। তাই আল্লাহ পাকের কাছে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায়? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আমার আল্লাহ পাক বলতে লাগবে, এ হযরতে জিবরাইল রে, দুনিয়ার জমিনে কান লাগিয়ে 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 শোন, যে জায়গা থেকে দেখবি আমার হাবিবের কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। এত দরদি কে আছে? সারা জীবনটা কেঁদেছে, শিশুবেলা থেকে নিয়ে শুরু করে দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়ে আখিরাতের দিকে রওনা হয়েছে। সেই নবী পাক আজও কাঁদতেছে। শুনছেন, যারা আমাদের ঈমানকে লুটতে চায় তারা আমাদেরকে শিখায় নবী পাক মরে গেছে। বলুন নাউজুবিল্লাহ। কেননা নবী মারা গেছে এই কথাটা কেউ ধারণা করলে সে মুসলমান দাবি করতে পারে, কিন্তু মুমিন থাকবে না, ঈমানদার থাকবে না, তার ঈমানটা বেরিয়ে চলে যাবে। কেননা আমার নবী জীবিত, হায়াতুন নবী। এই জন্যই তো নবীর বিবিদের ঘরে আমাদের আম্মা জান দিগকে বিবাহ করাটা পৃথিবীর জমিনে সবার জন্য হারাম। স্বামী থাকাকালীন ওই বিবাহিত নারীর সঙ্গে বিবাহ করা যায়? কথা বলুন। আমার নবী তো হায়াতুন নবী, তাই নবী পাকের স্ত্রীদের সঙ্গে বিবাহ করাটা হারাম। হ্যাঁ, আমি সম্মানের দিকে বলছি, আমার আছে আমার নিজের মায়ের থেকেও নবী পাকের স্ত্রী আমাদের আম্মা জান, ওই আম্মাদের সম্মান নিজের মায়ের থেকেও আমাদের কাছে অনেক বেশি হলো নবীর স্ত্রীদের সম্মান। বলুন সুবহানাল্লাহ। নিজের মালিক যদি কেউ খারাপ ধারণা করে কবিরা গুনাহ হবে। নবীর স্ত্রীদের খারাপ ধারণা করলে বেঈমান কাফের হবে। কথা কিছু মাথায় ঢুকছে? নবীকে ভালোবাসেন। বারবার বলছি যুবকরা, এই যে মুসিবত চারিদিকে মেঘলার মতো ঘিরছে, এ থেকে বাঁচার একটাই রাস্তা আছে বাপ। কেন আমরা সব হাতছাড়া করে ফেলেছি?
একটাই রাস্তা আছে, আমেনার লালকে ধরুন, নবী পাককে পিয়ার করুন, রসুলের মোহাব্বত করুন, নবীর উপরে দরুদ বেশি বেশি করে পড়ুন। নবী পাক যে নামাজের জন্য কেঁদেছে, আল্লাহ নবী যখন সেজদায় পড়ে যেত, মক্কার জালিমরা নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিত, আমার নবী সেজদায় পড়ে পড়ে কাঁদতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো আমার চোখের ঠান্ডা, সেই নামাজটাকে ছেড়ে দিও না। যুবক, আল্লাহ তো 24 ঘন্টায় ডেইলি একটাই তো কাজ দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ। আর কি কাজ দিয়েছে বলুন? একটাই তো কাজ, 5 ওয়াক্ত নামাজ। হজ তো জীবনে একবার, রোজা তো বছরে একবার, আর হজ শুধু ধনী লোকদের জন্য, গরিবদের তো মিমাপ। কথা মাথায় ঢুকছে? আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানালো, সেই আল্লাহকে সেজদা করুন, রুকু দেন। আহা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোন বান্দা যখন আল্লাহ পাকে রুকু দেয়, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে দেয়, ওরে আমার ফেরেশতারে, আমার বান্দা আমাকে রুকু দিয়েছে, আমি আল্লাহ আমার বান্দার রিজিকের কখনো অভাব দেব না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কোন বান্দা যখন সিজদা করে, আমার আল্লাহ বা ফেরেশতাদেরকে বলে, ওরে আমার ফেরেশতারে, আমি আল্লাহ আমাকে ওরা দেখে না, বিল গায়ব না দেখে ঈমান এনেছে, আমি আল্লাহ সাক্ষী তোদেরকে রেখে দিলাম, আমি আল্লাহ আমার সিজদাকারী বান্দা বান্দি দিগকে অবশ্যই আমার জান্নাতে নিয়ে এসে আমার দিদারটা দিয়ে দেব। এ যুবকেরা, তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, আল্লাহকে রুকু সিজদা দেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে গেলে, কথা বলার পর আল্লাহ পাককে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমার সঙ্গে কথা বলছেন, এই জমিনের উপরে আর কি কারো সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক বলেছিল, মুসা, আমার একদল বান্দা বান্দি আছে, যারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। এ মুসা, শুধু কথা বলবে তা নয়, তুমি কথা বলতে গেলে বেশি সময় পাও না, তারা যতক্ষণ খুশি কথা বলতে পারবে। এ মুসা রে, তুমি কথা বলতে গেলে তুর পাহাড়ে তোমাকে আসতে হয়, তারা যখন আমার সঙ্গে কথা বলবে, তাদেরকে তুর পাহাড়ে কোনো জায়গায় আসতে লাগবে না, যে কোনো পবিত্র জায়গাতে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারবে। হযরত মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার বিচখানে কতটা দূরত্ব? 70,000 নূরের পর্দা রয়েছে, একটা পর্দা দিয়ে আর একটা পর্দা 10,000 বা 70,000 বছরের রাস্তা। ও হযরত মুসা রে, আমার একদল স্পেশাল বান্দা বান্দি রাখা আছে, তারা যখন আমার সঙ্গে কথা বলবে, তাদের আর আমার বিচখানে কোনো পর্দা থাকবে না, 70,000 নূরের পর্দা সরিয়ে দেওয়া হবে, একদম কাছে কাছে, সামনাসামনি, কাছে কাছে কথা বলতে লাগবে। হযরত মুসা আলাইহিস সালাম বললে, আল্লাহ পাক আমাকে সেই বান্দা দিয়ে দলভুক্ত করো। আল্লাহ বলল, হবে না, আমার স্পেশাল রাখা আছে। আল্লাহ পাক তবে কি জানতে পারি তারা কারা হবে? আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, ও হযরত মুসা, তারা হলো আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলের উম্মত, উম্মতি হবে। তারা যখন নামাজ পড়বে, আমি আল্লাহ আমার জন্য দাঁড়াবে, যেখানে খুশি দাঁড়াতে পারে। এই জমিনকে আমাদের জন্য মসজিদ বানিয়েছে, তবে জামাতের জন্য আমরা বাইতুল্লাহ, আল্লাহর ঘর বানিয়েছি, কেননা ওখানে নির্দিষ্ট জায়গাতে আমরা একত্রিত হয়ে পড়বো, 27 গুণ সওয়াবটা বেশি পাবো। কিন্তু মনে রাখবে, যে কোনো পবিত্র জায়গায় দাঁড়িয়ে যে খুশি যেখানে খুশি নামাজ পড়তে পারে, কেননা এই জমিনটা হলো আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। ওই নামাজে যখন তুমি আমি দাঁড়িয়ে যাব, আল্লাহু আকবার বলে নিয়ত করে, তখন 70,000 নূরের পর্দা সরিয়ে দিয়ে আল্লাহ পাক
কুদরতি ভাবে একেবারে কাছে চলে আসে। আল্লাহ নবী তাই জানিয়ে দিলে, এ আমার উম্মতি রে, তোরা যখন মাথাটা নত করবি, তোদের কপালটা মাটিতে পড়লে মাটি থাকে, তোদের কপালটা মার্বেলে নামাজ পড়লে মার্বেল থাকে, কিন্তু আমি মুহাম্মদ রাসূল বলে দিয়ে যায়, তোদের কপালটা আমার আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আমার আব্বাজান ভাইরা, আমার আম্মাজানেরা, আমার বোনেরা, সেই নামাজ ছেড়ে দাও ইচ্ছা করে করে আবার। হ্যাঁ, এর চেয়ে বড় দুঃখ লজ্জার কি হতে পারে যে আল্লাহ দুটো হাত দিল, দুটো পা দিল, দুটো চোখ দিল, দুটো কান দিল, কিডনি দুটো দিল, কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে ফ্রিতে। তুমি নিজেকে হিসাব করো, তোমার দুটো চোখের দাম কত, দুটো কিডনির দাম কত, তোমার হার্টের দাম কত, তোমার পায়ের দাম কত, তোমার হাতের দাম কত, তোমার চোখ দুটোর দাম কত, তোমার কান দুটোর দাম কত, সবচেয়ে বড় কথা তোমার দিমাগ, যে দিমাগ তো কখনো লাগাচ্ছ না, ওই দিমাগের দাম কত। যদি আল্লাহ মেন্টাল সমস্যা করত, ঘরের বাপ শিকল দিয়ে বেঁধে রাখতো, কেন? তুমি পাগল, মেন্টাল তোমার খারাপ আছে, আল্লাহ তা করেনি, সুস্থ করেছে। একটু ভাবো, যদি না ভাবো তো পরিবর্তন হবে কি করে? আগামী দিন বড় কঠিন দিন আসছে বাপ। সুখের হাওয়া আল্লাহ লাগাচ্ছে, আল্লাহ ভুলে গেলে? হ্যাঁ, আমি জানি না আমার কথায় আপনারা যুবকরা বেজার হচ্ছেন কিনা, কষ্ট পেচ্ছেন আমার ভাইগুলো। ভালোবাসি বলে বোঝাচ্ছি, এখনো সময় আছে। তওবা করো, ফিরে আসো, আল্লাহর ঘরগুলোকে আবাদ করো, আল্লাহকে সিজদা দাও। তবে মনে রাখবে, আসসালাতু মিরাজুল মুসলিমিন নয়, আসসালাতু মিরাজুল মুমিনিন। মুসলমান আলাদা জিনিস, মুমিন আলাদা জিনিস। প্রত্যেকটা মানুষ জন্ম হয় মুসলমান হয়ে। প্রত্যেকটা মানুষ জন্ম হয় কি হে? বলুন বলুন, মুসলমান। ওই মুসলমান ধরুন হচ্ছে পাসপোর্ট। মুসলমানটা কি? পাসপোর্ট। ওতে ভিসা মাত্রই মুমিনের, অর্থাৎ মুহাম্মদ রাসূলের প্রেম ও আদবের। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান তো সবাই, কিন্তু নামাজ মেরাজ স্বরূপ মুসলমানদের জন্য নয়। মুমিন মুমিনা যখন নামাজ পড়ে তখন তারা আল্লাহ দিদার স্বরূপ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান ঠিক করে নামাজ পড়ো, ঈমান ঠিক করে রোজা রাখো, ঈমান ঠিক করে হজ করো, আল্লাহ তোমাকে এক সেজদাতেই তার করে নেবে। দুনিয়া তোমাকে টানতে চাইলো, তোমার এই মাথাকে আর আল্লাহ থেকে সরাতে কেউ পারবে না। তোমার দিল মনে হবে, দৌড় আমার লক্ষ টাকা লস হয়, হোক গে যাক, আমি এখন নামাজটা পড়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান ঠিক করে পড়ো। আহা, আল্লাহ কত ভালোবাসে, কত পিয়ার করে, কত মহব্বত করে আল্লাহ। আজকে দুপুর বেলা খাওয়া হয়েছে না হয়নি? বলুন বলুন। আল্লাহ খাইয়েছে। কে খাইয়েছে? আল্লাহ। আপনারা অনেকে মনে করতে পারে, আরে আমি মেহনত করেছি তাই তোমার শরীরটাকে সুস্থ কে রেখেছে। মেহনত করার ক্ষমতা কে দিয়েছে? অনেক লোক মেহনত করার পরেও ঘরে ফিরতে পারে না, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরেও যায়। তোমাকে সুস্থ নিয়ে এসেছে কে? কোন দিক দিয়ে তুমি তোমার আল্লাহকে অস্বীকার করবে? অতএব সেই আল্লাহ তোমাকে তো কিচ্ছু কাজ দেয়নি বাপ, শুধু বলেছে 5 বার আমার কাছে আসবি, অর্থাৎ আমাকে সিজদা করবি, আর আমার পক্ষ থেকে মুয়াজ্জিন তোকে ডাকবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, 5 বার ডাকবে, তুই চলে আসবি। আল্লাহ মহান, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ মহান, আল্লাহ সব থেকে বড়, তোকে ডাকবে, আসবি, এসে আমাকে সিজদা দিবি, রুকু দিবি, তাসবিহ পড়বি। আর নামাজ যখন পড়বেন ওই নামাজের মধ্যেই আবার আল্লাহ আমাদেরকে নবী চিনিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিনাচ্ছে না চিনাইনি? বলুন। নামাজ কার জন্যে? নামাজ কার জন্যে? আরে জোরে জোরে বলবেন তো। নামাজ কার জন্যে? শুধুমাত্র আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে। নামাজে কেরাত পড়া হয় কার জন্যে? তো সূরা ফাতিহা বা অন্য সূরা মিলান কার জন্য?
একটু সারা দেন। রুকু দেন কার জন্যে? রুকুতে যে তাসবিহ পড়েন সুবহান রাব্বিল আযীম, কার জন্যে? সেজদা দেন কার জন্যে? সেজদায় যে তাসবিহ পড়েন কার জন্যে? সুবহান রাব্বিল আলা, কার জন্যে? আমরা যখন বলি সুবহান রাব্বিল আলা, আল্লাহ বলে ফারিস্তা রে দেখ কত গুনাহ করে এসেছে, আর এসে বলছে আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র, অথচ সব গুনাহ করেছে। বলে না বলে গুনাহ করেছি না করিনি? আল্লাহ বলে হ্যাঁ ফারিস্তা রে, এত গুনাহ করে আমাকে সব থেকে বড় পবিত্র বলছে, আমার পবিত্রতার গুণগান গাইছে। ফারিস্তা আমি আল্লাহ ওদেরকে আজ ছেড়ে দিতে পারি না রে, যা সাক্ষী থাক আমি আল্লাহ ওদের গুনাহগুলো মাফ করে ওদেরকেও পবিত্র বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আহা সুবহান রাব্বিয়াল আলা। কার জন্যে? আল্লাহর জন্য। বলুন কার জন্যে? আল্লাহর জন্য। কার জন্যে? আল্লাহর জন্য। একটা বাহানায় আল্লাহ বলাচ্ছি না বলাইনি? আপনারা বিরক্ত হচ্ছেন, কি করব বাপ, আমাদের কাজই তো, আমাদের কাজই তো তোমাদেরকে রসুলের প্রেমিক বানানো, আল্লাহর প্রেমিক বানানো, চেষ্টা করছি। তাই একবার আল্লাহ বলালে বাহানায় চাপে পড়ে হোক যাই হোক, বারবার বললি হোক, একবার যদি বলো আল্লাহ অমনি 40টা আল্লাহ নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলাচ্ছি সুবহান রাব্বিয়াল আলা। কার জন্য বলেন? আল্লাহর জন্য। তাহলে রুকু আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য, তাসবিহ আল্লাহর জন্য, সূরা ফাতিহা আল্লাহর জন্য, কিয়াম আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য করলাম। এবারে বৈঠকে বসে আছি, নামাজ থেকে ফারিগ হব। আল্লাহ বলছে ফারি বান্দারে, ওরে আমার বান্দি রে, তুই কি চাস তোর নামাজটা আমি আল্লাহ কবুল করে নি, তোর রুকু কবুল করি, তোর সিজদা কবুল করি, তোর কিয়ামটা কবুল করি, তোর তাসবিহটা কবুল করি? জি আল্লাহ কবুল করেলেন, কবুল করেলেন। আমার আল্লাহ বলে হায় আমার বান্দা বান্দি রে, তাহলে নামাজ থেকে ফারিগ হওয়ার আগে আমার বন্ধুকে সালামটা দিয়ে দে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান। বলুন বলুন, আমার নবীকে সালামটা দে। আমাদেরকে অনেকে বলে নবীর কথা মনে বললে নাকি নামাজ হবে না। হায়রে বড় দুঃখ লাগে, কেন নবী চিনতে পারলেন না? নামাজ হয়েছে নবীর জন্য, কোরআন পেয়েছে নবীর জন্য, কোরআন চিনলেন নবী চিনলেন না। অথচ কোরআন নবী পাকের মর্যাদার গুণগান গিয়েছে, নবীকে ধরার কথা বলেছে, নবীকে পিয়ার করার কথা বলেছে, নবীকে অনুসরণ করার কথা বলেছে, নবীর ইত্তেবা করার কথা বলেছে, নবী ছাড়া নাজাত নেই বলেছে। সেই কোরআন চিনলাম, কোরআনটা জিনার উপরে এসেছে, এই রাসূলুল্লাহকে চিনলাম না। মনে রাখবেন আল্লাহ পাক কোরআন তিলাওয়াতকে ইবাদতের মধ্যে শামিল করেছে, আর নবী পাকের প্রেম আদবটাকে আল্লাহ পাক ঈমানের মারকাজ বানিয়েছে। এই মনে রাখবেন নামাজ আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, তাসবিহ আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য, সুবহান রাব্বিল আলা আল্লাহর জন্য, সুবহান রাব্বিল আযীম আল্লাহর জন্য। আল্লাহ পাক বলে বান্দা তোর নামাজ যদি কবুল করাতে চাস আমার হাবিবকে সালামটা দিয়ে নে। এই সময় আমি আপনি জিজ্ঞাসা করতে লাগবো, ও রব্বি আল্লাহ পাক নামাজ তো শুধু আপনার জন্য, আপনি গায়েরকে কেন এখানে ঢুকাচ্ছেন, নবীকে কেন এখানে ঢুকাচ্ছেন, নবীকে কেন এখানে আনছেন? আমার আল্লাহ জানিয়ে দিলে দুনিয়ার মানুষ শুনে রেখে দে, নবী আমার গায়ের নয়, নবী আমার পর নয়, নবী আমি আল্লাহ আমার আপন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ নামাজে নবীকে পর্যন্ত বাদ দেয়নি, কোরআনে নবীকে বাদ দেয়নি, আজানে নবীকে বাদ দেয়নি, তাওরাতে নবীকে বাদ দেয়নি, ইনজিলে নবীকে বাদ দেয়নি, জবুরে নবীকে বাদ দেয়নি। যেখানে আল্লাহ 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 সেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ রেখেছে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের ঈমানকে চুরি করার জন্য কলেমা থেকে নবীর নামকে বাদ দিবার ষড়যন্ত্র চলছে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলো, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না। নাউযুবিল্লাহ মিন জালিক। মনে রাখবে
সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাও, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি না বলো, ঈমান কোনোদিন হবে না। কেন লা ইলাহা। এই দিক থেকেও যারা সব নেবে আসো, গাছের দ্বারা ওইদিকে রয়েছে, নেবে আসো, এসে আমাদের সঙ্গে লেগে যাও শুধু। হ্যাঁ মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে, এবার বলো বলো কত সুন্দর লাগছে। আচ্ছা বলো, এই যে মাহফিলটার সৌন্দর্য বাড়ছে, এটা কি আমার বাড়ছে না আমার রাসূলুল্লাহর মাহফিলের সম্মান বাড়ছে? বলুন বলুন বলুন, রাসূলুল্লাহর মাহফিলের সম্মান বাড়ছে। আসুন আমার সোনার ভাইরা, না আমার আলোচনায় কষ্ট পেয়ে গেলেন আপনারা। দেখুন ভাই, আবার বলছি ঈমান ঠিক রাখবেন। ঈমান দয়াল নবীর প্রেম আদবের উপর দাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা আদবের সাথে দাঁড়িয়ে প্রেমের সাথে রাসূলুল্লাহকে সালাম দিই। যদি আমার কোনো ভাইরা বসে দেয়, তাদেরকে ডিস্টার্ব করা, ছোট বড় কথা বলা বা তাদেরকে ইসলাম থেকে বেরিয়ে গেছে এমনটা আমরা বলি। কোরআনে ইশারাতান আছে, হাদিসে ডাইরেক্ট আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লু দরুদ পড়ো ওয়া সাল্লিমু সালাম দাও। সালামের পরে আল্লাহ বলেছে তাসলিমা, সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা দরুদ পড়লে সওয়াব হয়, সালাম দিলে রাসূলুল্লাহ জবাব দেয়, আর জবাবটা তুমি আদবের সাথে নাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে আদবের বাবে কিয়ামের অধ্যায়ে রাসূলকে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে কোন লাইভ মদিনা শরীফ মারুন, লক্ষ নয় কোটি কোটি লোক যাচ্ছে, যারা বাবু সালাম বলে গেট আছে, ওই গেট দিয়ে ঢুকছে, সব নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা খানের ব্যাপার, দিলের ব্যাপার। কিন্তু আমার ভাই আসুন নিজেদের মধ্যে এই জুজিয়াত মাসলালে ইখতিলাফ যেন না হয়। কেন? এটা প্রেম ভালোবাসার ব্যাপার। আমি ভালোবাসি, আপনি আমার ভালোবাসায় আঘাত দেবেন না। আপনার প্রেম আপনার কাছে, আপনি আপনার লে থাকুন, আমি আপনাকে আঘাত দেবো না। কথা মাথায় ঢুকছে? আসুন সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে ভালোবাসায় দয়ার নবীর উপরে সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মুদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ।
আমি আরো একটা কথা জানতে চাই, আপনারা হাত তুলে দোয়া চান তো? কেন বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদেরই ভাই যাদের আব্বা সবাই হাত তুলে দোয়া চেয়েছিল, আজকে কিছু কিছু ভাইয়ের আমার হাত তোলা বন্ধ করে দিচ্ছে, জানি না কেন। তবে মনে রাখবেন, আমার রাসূলুল্লাহ যখন খুব খুশি হয়ে দোয়া চাইতেন, কোন হাল এমন হতো এত লম্বা হাত তুলতেন, নবীর শরীরের এই মুবারক অংশগুলোও দেখা যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আল্লাহর কাছে আমরা ভিক্ষার হাত পাতবো। সকলে গায়ে গায়ে বসবেন, সকলে বসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা